এটা হচ্ছে আমার একটা টেক্সট, যেটা একটা এলিমেন্ট। এখানে কিছু কন্ট্রাক্টাস এইভাবে রাখা আছে। ওকে, সো এখন দেখেন আমি অটো লেআউট ভেঙে দিই। এখন যদি আমি চাই এগুলোকে সবগুলোকে ধরে আমি অটো লেআউট করতে পারি, কিভাবে করতে পারি? শিফট এ প্রেস করলে অটো লেআউট হয়ে যাচ্ছে, এবং এর মধ্যে কিন্তু ডিফল্টভাবে 90 পিক্সেল জায়গা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কি বলেন তো? স্পেসিং। কি স্পেসিং? কি টাইপের স্পেসিং? না, এটা হরিজন্টাল স্পেসিং। হরিজন্টাল স্পেসিং। এইবার দেখেন আমরা ওই যে শিখছিলাম যে ডিফল্ট ভাবে যে জিনিসটা থাকে, এইবার দেখেন এটা হয়ে গেল কি ভার্টিক্যাল। দেখেন চেঞ্জ হয়ে গেছে, ভার্টিক্যাল। দেখতে পাচ্ছেন? তার মানে আমরা যখন যে পজিশনে আমরা লেআউটটাকে আমরা করব, মানে অটো লেআউট করব, যে পজিশনে সে সেই পজিশনে নিবে। সাপোজ এটা হরিজন্টাল ছিল, যার কারণে কিন্তু হরিজন্টাল নিছে, বাট আমি যখন ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি তখন সে ভার্টিক্যাল নিয়েছে। যেটা বললাম যে ফ্লেক্সিবিলিটি, অটো লেআউটের কাজ হচ্ছে ফ্লেক্সিবল করা, সেই কাজটা কিন্তু এখানে করতেছে। ইভেন এই ভেতরকার স্পেসিং আপনি এইভাবে কন্ট্রোল করতে পারেন। ক্লিয়ার? এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু অ্যালাইনমেন্ট আছে। এটা দেখেন কিভাবে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন? টপ, সেন্টার, বটম, লেফট, সেন্টার, এইভাবে কাজ করতেছে। সো আপনার নিড অনুযায়ী যেটা প্রয়োজন সেইভাবে এই অ্যালাইনমেন্টটা আপনাকে ইনশিওর করতে হবে বা দেখতে হবে। এখন বিষয় হচ্ছে আমরা এটা তো দেখলাম, তাই না? আরো কিছু বিষয় আছে, দেখেন আমরা আস্তে আস্তে আরো ডিপে যাব। এটা আমার অলরেডি অটো লেআউট করা আছে। আমরা অনেক সময় অ্যাভাটার দেখি, তাই না? এখন অ্যাভাটারটা আমরা কি পজিশনে দেখি? যদি ধরেন আমি এইভাবে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কিছু স্ট্রোক দেয়া আছে এটার, যার কারণে হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাদা অংশ কেটে নিচ্ছে। বাট এটা দেখেন যে যেটা লাস্টে সেটা টপে টপে আসছে। এটা কোথা থেকে পাবেন? এটা হচ্ছে দেখবেন এখানে অ্যাডভান্স লেআউট সেটিং দেখবেন, এবং অ্যাডভান্স লেআউট সেটিং দেখার পরে এটা দেখবেন যে লেখা আছে কি লাস্ট অন টপ। অর্থাৎ আপনি যদি অটো লেআউট এইভাবে করেন এবং যদি মাইনাসে নিয়ে চলে আসেন, আপনি যদি চান যে লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা হচ্ছে টপে থাকবে, তাহলে আপনার এটা টপ। যদি চান ফার্স্ট অন টপে থাকবে, তাহলে ফার্স্ট অন টপ। এইভাবে আপনি হচ্ছে অ্যাভাটারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম আমরা এই ডিজাইনটা করে থাকি, বা এইভাবে আমরা করে থাকি। এইবার হচ্ছে আমরা অ্যাডভান্স সেটিং এর আরেকটা জিনিস দেখে আসি। সেটা হচ্ছে দেখেন আমরা যখন এটাকে অটো লেআউট করলাম, এই দুইটা কি পজিশনে ছিল? এই পজিশনে ছিল। আমি যখন এটাকে অটো লেআউট করলাম তখন দেখেন টপে অ্যালাইন করে নিয়েছে। দেখেন অ্যালাইন টপ লেফট। এটাকে যদি আমি অ্যালাইন সেন্টার করি তাহলে দেখেন সামথিং ইজ মিসিং হিয়ার। যদি আমি এটাকে বেজ লাইনে নিয়ে যাই তাহলে দেখেন এটার সাথে এটার বেজ লাইনের নাই, তার মানে এটার অ্যালাইনমেন্ট ঠিক হয়নি। এই প্রবলেমটা সলভ করার জন্য অটো লেআউটের যে ফিচার আছে সেটা হচ্ছে অ্যাডভান্সে যাবেন, যে অ্যালাইন টেক্সট বেজ লাইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এটাকে যখন ক্লিক করবেন দেখেন অ্যালাইনমেন্টটা বেজ লাইনের সাথে হয়ে গেছে। সো অনেক সময় আমরা যখন অটো লেআউট করি এবং পাশাপাশি কোনো টেক্সট যখন রাখি, আমরা হচ্ছে মানে এরকম কোনো অ্যালাইনমেন্ট করার থাকে না, এটা এইভাবে থাকে, কিন্তু এটা কিন্তু ডিজাইনে একটা ফল্ট। কারণ টেক্সট অলওয়েজ বেজ লাইন টু বেজ লাইন অ্যালাইন হয়, ঠিক আছে? এই জিনিসটা অলওয়েজ মনে রাখবেন। সো যখনই আপনারা টেক্সটের সাথে টেক্সট যখন অ্যালাইন করবেন, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনারা এই জিনিসটা চেকমার্ক দিয়ে দিবেন। তাইলে কি হবে? এই বেজ লাইনের সাথে আপনার এটাকে বলা হয় বেজ লাইন। বেজ লাইনের সাথে আপনার এটাকে অ্যালাইন হয়ে যাবে ডিফল্ট হবে। সো আমরা কয়টা দেখলাম? আমরা হচ্ছে দুইটা অপশন কিন্তু এখানে দেখে নিলাম, যে অ্যাডভান্স সেটিং এর মধ্যে অটো লেআউটের যে অ্যাডভান্স সেটিং আছে সেই অ্যাডভান্স সেটিং এর মধ্যে আমরা দুইটা অপশন দেখে নিলাম। এবার আরো কিছু অপশন দেখি। এটা দেখেন ডিফল্ট ভাবে আছে। এই যে টেক্সটটা আছে এটা ডিফল্ট ভাবে আছে। আমি এটাকে এখন শিফট এ প্রেস করলাম, করলে দেখেন একটা অটো লেআউট হয়ে গেল, এবং ডিফল্ট ভাবে দেখেন 8 পিক্সেল 8 পিক্সেল 8 পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে। এখন এই যে 8 পিক্সেল 8 পিক্সেল করে জায়গা নিছে, এটা এবার কিভাবে কাজ করে দেখেন। এটাকে আমি একটু সেন্টারে নিয়ে আসি। এইবার আমার কাজ হচ্ছে প্যাডিং এর। স্পেসিং কি আমার লাগছে? আমার কিন্তু স্পেসিং লাগছে না, কারণ আমার আর কোনো এলিমেন্ট নাই। সো আমি এটাকে 0 করে রাখতে পারি ডিফল্ট ভাবে, আমার যদি আর কোনো এলিমেন্ট না থাকে। দেন আমরা কি, এটা কি হরিজন্টাল প্যাডিং আর এটা ভার্টিক্যাল প্যাডিং। সো সাপোজ ধরেন আমি এটাকে 24 পিক্সেল করলাম
এটাকে আমি 24 পিক্সেল করলাম, করলে দেখেন এই যে একটা প্যাডিং কিন্তু চলে আসছে। এটা এখন দেখতে পাচ্ছি না, সো দেখার জন্য আমি কি করতে পারি, আমি একটা স্ট্রোক দিয়ে দিতে পারি এবং টোটালি কারেন্টলি ইটস টোটালি ভিজিবল। এখন যদি দেখেন আমার আরেকটা অ্যাডভান্স সেটিং এর অপশন আছে, আমি এটাকে সেন্টার করে রাখতেছি অ্যালাইন। অ্যাডভান্স সেটিং এ আরেকটা অপশন আছে, সেটা যদি দেখেন সেটা হচ্ছে কি এক্সক্লুড স্ট্রোক এক্সক্লুড। আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে নিচ্ছি। এক্সক্লুড এবং ইনক্লুড কিভাবে কাজ করে দেখেন, এক্সক্লুড সাথে নিয়ে নিচ্ছি, ইনক্লুড এ দেখেন এটা লক্ষ্য করেন, এই যে যে বর্ডারটা আছে ব্লু কালারের, দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা স্ট্রোকটাকে ইনক্লুড করে নিচ্ছে ভেতরে আর একটা বাইরে নিচ্ছে। সো এইভাবে আপনারা স্ট্রোকটাকে এই অ্যাডভান্স সেটিং এর মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারেন। এটা অনলি আপনার নিড অনুযায়ী, একটা ভেতরে নিচ্ছে আর একটা বাইরে নিচ্ছে। এটা গেল আমার অ্যাডভান্স সেটিং এর মধ্যে যে অপশনটা আছে সেই অপশনটা। এখন আমরা দেখব যে আমরা কি বলছিলাম বলেন তো, রিসাইজিং এর দেখছিলাম না, মানে ওই সময় আমরা হচ্ছে থিওরিতে আলোচনা করলাম রিসাইজিং এর। এখন দেখেন এটা ডিফল্ট ভাবে হাগ হয়ে আছে, মানে জড়িয়ে আছে। কিভাবে বুঝবো জড়িয়ে আছে? আমি যদি এটাকে কপি করি, কপি করে যদি আমি যখন পেস্ট করতেছি দেখেন কিভাবে নিচ্ছে, অর্থাৎ তার যতটুকু জায়গা নিচ্ছে সে নিজের সাথে জড়াজড়ি করে সে জায়গাটা নিয়ে নিচ্ছে। এবং এখানে একটা জিনিস দেখেন, এর ভেতরে অনেক অনেক সময় আপনারা দেখবেন কি অটো লেআউট সিলেক্ট করলে আপনারা ফিল কন্টেনার করতে যান বা করতে চান, এই অপশন দেখায় না, দেখেন নেই, ফিল কন্টেনার অপশন এখানে নাই। কজ ফিল কন্টেনার অপশন দেখে অটো লেআউটের মধ্যেকার যে এলিমেন্টগুলো থাকে, এটা আবার অটো লেআউট হইতে পারে। আমি যে এই অটো লেআউটটা করেছি আমার নিড অনুযায়ী এটা আবার অটো লেআউট হইতে পারে। তার মানে মাদার যে অটো লেআউটটা থাকবে যার মধ্যে এলিমেন্ট থাকবে সেটাতে আপনি ফিল কন্টেইনার দিতে পারবেন না, দিতে পারবেন ভেতরের এলিমেন্টকে। এখন দেখেন এই যে ভেতরে যেটা ফিক্সড হয়ে রয়েছে এটাকে যদি আমি হাক করি, দেখেন সে পুরো জায়গা নিয়ে নিছে, অর্থাৎ পুরো জায়গাটা সে নিয়ে নিছে। সো আমি তো হাক করার আমার দরকার নাই, তাই না? সো আমার তো নিচে যাবে, আমি তো একটা বক্স নিয়ে নিছি যে এর বাইরে বাবা তুমি যাইও না, যার কারণে কি আমি হরিজেন্টালি অর্থাৎ ডানে বামে আমি হাক করব না। ঠিক আছে, আমি কি করতে পারি, আমি এটাকে ফিল কন্টেইনার দিতে পারি। এটা পূরণ হয়ে গেল। কিভাবে পূরণ হলো দেখেন, আমি যখন হাক দিয়েছিলাম সে নিজের ইচ্ছা মতো পুরো জায়গাটা নিয়ে নিছে, বাট আমি যখন ফিল কন্টেইনার দিছি তখন সে জায়গা পূরণ করে নিচ্ছে। আমার এরিয়া যত বড় হচ্ছে সে তার নিজের মতো করে জায়গাটা ফিল করে নিচ্ছে, আমার কোনো টেনশন নাই। এবং দেখেন এটা সেন্টার থেকে কাজ করতেছে, কারণ আমি সেন্টার চুজ করে রাখছি এখানে। আমি যদি অ্যালাইন লেফট, টপ অ্যালাইন লেফট দিয়ে রাখতাম, সরি এটা অটো হয়ে গেছে, লেফট দিয়ে রাখতাম তাহলে কিন্তু টপ লেফটের থেকে আমার কাজ করতো, বা সেন্টার লেফট সেন্টার যদি দিতাম তাহলে এভাবে কাজ করতো। তো আমরা কি দেখলাম, হাক কি করে পুরা এরিয়া নিয়ে নেয় যতটুকু কন্টেন্ট আছে, আর ফিল কি করে যে বক্সটা আছে, যে কন্টেন্ট এরিয়াটা আছে, ওই এরিয়াটা যত বড় হবে সে তার জায়গা সেইভাবে নিয়ে নিবে। এখন হচ্ছে আমরা কিছু অ্যালাইনমেন্টের বিষয় দেখি। আমি ধরেন এই বক্সটাকে আমি ফিক্সড করলাম, অর্থাৎ ভেতরের যে টেক্সটটা আছে সেটাকে ফিক্সড করলাম। এখন দেখেন অ্যালাইনটা কিভাবে কাজ করে। দাঁড়ান এটাকে আমি একটু বড় করে নিই। ওকে, এবার দেখেন অ্যালাইনমেন্টের মধ্যে কিভাবে দৌড়ায় বেড়ায়। যেখানে আপনার এলিমেন্টগুলো রাখা প্রয়োজন আপনি সেই অনুযায়ী এলিমেন্টগুলো এখানে প্লেসমেন্ট করতে পারবেন ইজিলি। ঠিক আছে, সো মোট কথা হলো যে ফিল কন্টেইনার কখন দরকার, বা ফিক্সড কখন দরকার, বা হাক কখন দরকার, এটা আমরা যত আরো সামনে যাব আমরা আরো দেখব। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে যে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আমাদের নতুন যে ফিচার আসছে সেই ফিচারটা আসলে কিভাবে কাজ করে, বা রিয়েল লাইফে এটা কিভাবে কাজ করছে। দেখেন এখানে যে চারটা আছে আমি চারটাকে অটো লেআউট করলাম, ধরেন এটা আমার মেনু, ধরেন বা আমি হেড সামহাও এটাকে আমি কোনো হেডার ডিজাইন করতেছি, এটাকে অটো লেআউট করলাম, এটা অটো লেআউট আছে অলরেডি। ঠিক আছে, এবার আমি যদি এই তিনটাকে ধরে অটো লেআউট করলাম,
করার পরে দেখেন ডিফল্ট সব কিছু ডিফল্ট ভাবে আছে, এটা আপনার হরিজেন্টালি আছে, ভার্টিক্যালি যদি চাই ভার্টিক্যালি নিতে পারি। এখন নতুন একটা অপশন আছে র্যাপ। এই যে র্যাপ অপশনটা আছে, এটা যখন আমি চুজ করে দিচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেম টাইপের অ্যালাইনমেন্ট, কিন্তু ইন্টারফেসটা একটু ডিফারেন্ট দেখাচ্ছে, কারণ এটা নতুন একটা আইটেম নিয়ে আসছে। যদি আগেরটাই রাখতো তাহলে আমরা কনফিউজড হয়ে যেতাম, যার কারণে সিমিলারিটি আছে বাট জিনিসটা দেখতে কিন্তু একদমই এক না। যখন আমি র্যাপটা করতেছি তাহলে দেখেন এই পুরো যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু আমার ফিক্সড অবস্থায় কারেন্টলি আছে। হ্যাঁ, আমি যদি এটাকে যখন টান দিব তার মানে এটা কম হচ্ছে, তখন কি ঘটবে? ও কি করছে যে ওই যে জায়গাটা যখন কমে আসছে তখন সে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, যেটা আমরা রেসপন্সিভে দেখে থাকি। এখন এর মধ্যে আরো কয়েকটা বিষয় আসছে, সেটা হচ্ছে অটো। আমরা আগে কি করতাম, এই অ্যাডভান্সে কিন্তু স্পেস বিটুইন নামে একটা অপশন ছিল, বাট এই নতুন আপডেটে সেই স্পেস বিটুইন অপশন নাই। স্পেস বিটুইন কিভাবে কাজ করে সেটা হচ্ছে এই যে তিনটা এলিমেন্ট এখানে আছে, এই তিনটা এলিমেন্টের মধ্যকার দেখেন 65 পিক্সেল আছে, তাই না? তো এই 65 পিক্সেলটা অটোমেটিক্যালি নিবে, অর্থাৎ লেফটেও যত নিবে রাইটেও তত নিবে। সো আমি কি করতে পারি, এই স্পেসিং এ ক্লিক করলে দেখতে পারবেন এখানে অটো নামে একটা অপশন আছে। সো এই অটো দিয়ে দিলেন, এইবার দেখেন সে অটো মানে স্পেস বিটুইনের সেই অ্যালাইনমেন্টের মতো লুকটা চলে আসছে, এবং এটা অটোমেটিক্যালি নিবে। এবং সেম এজ আপনি যদি ভার্টিক্যালিও চান, ভার্টিক্যালিও আপনার কি আছে, ভার্টিক্যালিও আপনি চাইলে অটো দিতে পারেন। যেমন ধরেন কারেন্টলি 65 পিক্সেল আছে, আমি যখন নিচে নিচ্ছি তখন কিন্তু এখানে 65 পিক্সেল আছে, এই দেখেন। সো আমি চাইলে এটাকে অটো করে দিতে পারি, দেখছেন? এইবার নতুন আর যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে হাইট উইথ ফিক্স করে দেওয়া, ঠিক আছে? সো আমি এটাকে আর রাখতেছি না রেখে আমি এটাকে 0 করে দিই। এখন নতুন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে হাইট এবং উইথ যে বিষয়টা আছে, এইখানে নতুন একটা অপশন আসছে যে অ্যাড মিনিমাম উইথ, অর্থাৎ মিনিমাম কতটুকু চওড়া হবে আর ম্যাক্সিমাম কতটুকু চওড়া হবে, এই জিনিসটা আপনি করে দিতে পারবেন। আপনারা অনেকেই ব্রেক পয়েন্ট নামে একটা প্লাগ ইনের সাথে পরিচিত, বা অনেক রিলস দেখে থাকবেন যে ব্রেক পয়েন্ট দিয়ে কি করে রেসপন্সিভ করে ফেলতেছে। তো সেটার একটা সমাধান এখানে নিয়ে চলে আসছে। তবে আমার কাছে পার্সোনালি যে জিনিসটা মনে হয়েছে, এটা কমপ্লিটলি ওই ভার্সনটা এখনো আনে নাই, ঠিক আছে? একটা স্টেজ রাখছে আমরা ডিফল্ট ভাবে কোনো কাজ করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি, কিন্তু ম্যাক্সিমাম ইসের ক্ষেত্রে এই জিনিসটা হয়নি। সো অ্যাড মিনিমাম উইথ দিলে কি হবে দেখেন, সাপোজ অ্যাড মিনিমাম উইথে যদি ক্লিক করি তাহলে আমি মিনিমাম একটা উইথ এখানে দিয়ে দিতে পারবো। সাপোজ এটা আমার বর্তমানে আছে কি 1012 পিক্সেল, তো আমি চাইলে এটাকে দেখা যাচ্ছে 800 পিক্সেল করে দিলাম। এখানে দেখেন একটা রেড দাগ চলে আসছে, অর্থাৎ এর নিচে আমি যতই টানাটানি করি না কেন এর নিচে আর সে আসবে না। একটু টেস্ট করে দেখি, দেখছেন আর আসে না, লক হয়ে গেছে, একদমই লক হয়ে গেছে, ঠিক আছে? এবং এখন আপনার কোশ্চেন আসতে পারে, ভাই এটা তো করলাম কিন্তু এই বক্সের বাইরে কেন চলে যাচ্ছে? বক্সের বাইরে যাচ্ছে কারণ আমার হাইটটা ফিক্সড করা, আমি যদি এটাকে হাক করে দিতাম তাহলে নিয়ে নিত, কিন্তু এটা ফিক্সড করা ছিল যার কারণে ও এরিয়ার বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে? বাট আমি কি করতেছি, এখানে হাক করে দিলে ও যতটুকু এরিয়া দরকার সেই এরিয়া নিয়ে কন্টেন্ট অনুযায়ী সে থাকছে। সো এইভাবে মূলত আপনার বেসিক যেই র্যাপিং যে অপশনটা আসছে, বেসিক এইভাবে এই জিনিসটা কাজ করছে। এখন বিষয় হচ্ছে ফিল কন্টেইনার, হাক কন্টেইনার এগুলো দেখলাম, বা ফিক্সডের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে দেখেন আমি এটাকে যখন টান দিব সেটা ফিক্সড হয়ে যাবে, আমি এটাকে যতই টানবো এটা ফিক্সড হচ্ছে, টানাটানিতে ফিক্সড, ঠিক আছে? এর হবে না। বাট আমি যখন এটাকে হাক করে দিব দেখবেন আবার হাগ হয়ে গেছে, কিন্তু ভেতরেরটা কি রয়েছে, ফিক্সড রয়েছে। ভেতরেরটাকে আমি ফিল করে দিলে, যেটা আগেই দেখিয়েছি যে ফিল করলে কি রেসপন্সিভ জিনিসটা কাজ করতেছে এখানে। বাট এটা যদি আমি হাক করে দিলে পুরো এরিয়া নিয়ে নিবে, এই যে পুরো এরিয়াটা নিয়ে নিবে, ঠিক আছে? সো এই পর্যন্ত কারোর কোনো কনফিউশন তৈরি হয়েছে কিনা, বা বুঝতে কঠিন মনে হচ্ছে কিনা? এনিওয়ান?
ইমদাদুল ভাই, হ্যাঁ কোশ্চেন করেন। জি জি ভাইয়া, আমি হচ্ছে ম্যাক্সিমাম হাইট উইডথের ব্যাপারটা হচ্ছে যে একটু মিস করে গেছি, হুম হুম। বুঝিনি আর কি ঠিক করে। একবার দেখাইলে একটু সুবিধা হতো। আচ্ছা, ম্যাক্সিমাম হাইট উইথের যে বিষয়টা, হাইটটা আমি কারেন্টলি আমার লাগছে না, উইথটা আমি দেখাচ্ছি। যেমন ধরেন এটা এটা কি এখন কারেন্টলি 946 পিক্সেলের উইথ রয়েছে না, দাঁড়ান এটা আমি রিমুভ করে দিই। 946 পিক্সেল চওড়া, রাইট? এখন আমার তো স্ক্রিন সাইজ ছোট বড় হয় যখন আমরা কি একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে মুভ করি, তখন আমাদের স্ক্রিন কি স্কেল হয়ে ছোট হয়ে যায় না, কি নট? জি ভাই। আচ্ছা, তো জি এখন ভাই, জি ভাই। ধরেন আমার মোবাইলের যে স্ক্রিনটা, এটা ধরেন ডেস্কটপে আছে। এখন মোবাইলের আমি চাচ্ছি যে যখন আমি টানবো তখন মোবাইলের স্ক্রিনের সাইজে আসবে। তো এখন মোবাইলের স্ক্রিন কত? ধরেন এখানে আপনি দিয়ে দিলেন অ্যাড মিনিমাম উইথ, মোবাইলের স্ক্রিন 343, মানে কন্টেনার এরিয়ার মধ্যে। সো আমি এটাকে ইন্টার দিলাম, দিলে দেখেন এই জায়গাটুকুতে এ চলে আসছে, মানে একটা রেড আসছে যে এর বাইরে আর যাবে না, মানে এর থেকে আর ছোট হবে না আপনি যতই টানেন না কেন। এখন যে জিনিসটা হবে দেখেন, আমি যখন এটাকে টান দিচ্ছি দেখেন আর যাচ্ছে না, লক পুরা, বুঝতে পারছেন? অর্থাৎ এই জি ভাই। মিনিমাম স্ক্রিন সাইজ এর এত। এইবার ধরেন আপনি হচ্ছে এটাকে যদি এবার ম্যাক্সিমাম দেন, আরেকটা অপশন দেখতে পারবেন অ্যাড ম্যাক্স উইথ। এখন আমি দিলাম যে এটা হচ্ছে সাপোজ 848 84 আছে, আমি এটাকে দিলাম মনে করেন যে 1100। এখন দেখেন এখানে একটা ম্যাক্সিমাম উইথ নিছে, আমি চাইলে এটাকে টানতে পারি, বাট এই ম্যাক্সিমামের বাইরে আর যাবে না। অর্থাৎ আপনি একটা ডিফল্ট উইথ আপনি সেট করে দিচ্ছেন, যের থেকে ছোট হবে না, এর থেকে বড় হবে না। এটা কিভাবে কাজ করবে আমরা সামনে তো আরো দেখতে যাচ্ছি, সামনে আরো বেশি ক্লিয়ার হবে। সো এই পর্যন্ত কারোর কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে বা অসুবিধা হচ্ছে, বা আমি যেভাবে দেখাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে? কাইন্ডলি একটু হাত তুলবেন, তাহলে আমি আবার এক্সপ্লেন করবো। সো একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনি না বুঝলে আমাকে বলতে হবে। আপনি যদি চুপ করে থাকেন, দেখেন আপনি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে কাজ দেখতে আসছেন বা শিখতে আসছেন, আপনি অলরেডি এটা জানেনও, তারপরেও আসছেন যে বেটার কোনো গাইডলাইন পাবেন কিনা। বাট আপনি যদি কনফিউশন নিয়ে আপনি এখান থেকে যান, সেটা আপনার ক্ষতি, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, পকেটে আমার টাকা চলে আসছে। ট্রাস্ট মি, যেটা রিয়েলিটি আমি সেটা বলছি। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন আমাকে কোশ্চেন করেন, বাট কোশ্চেন করেন, খালি হাতে চলে যায় না, এটা আমার রিকোয়েস্ট। ওকে, সো এখন আমরা হচ্ছে একটু ডিজাইনে মুভ করি।